হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই দেখো আজকে সৌরভকে টেনে ধরে নিয়ে এসেছি। তোমরা সবাই বলছো না যে দাদা কোথায়, দাদা কোথায়। গতকালকে এত কমেন্ট পেয়েছি গব্বরের জন্য, ওরে বাবারে। আমি রাত 1:30 পর্যন্ত আমার ইনস্টাতে মেসেজ পেয়েছি যে গব্বরকে দেখাও, গব্বরের ভিডিও দাও, গব্বর কি ব্রিড, ওর এজ কত, ঠিক আছে? তো সব বলবো, ঠিক আছে? তো তার আগে আজকে মেনুটা কি দেখো, ও রিলেটেড পরে বলছি। তো দেখো কি কি আছে। এখানে আছে ভাত, এখানে আছে পালং শাক, আর আছে একদম চিকেনের পাতলা লাল লাল ঝোল, আর আছে স্যালাডে পেঁয়াজ আর লেবু আর লঙ্কা আছে। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তার আগে দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে ফ্যানের আওয়াজ পাবে, তার কারণ হচ্ছে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যেই মুহূর্তে এসিটা অন করলাম, ব্যাস ব্যাক টু ব্যাক বাজ পড়ছে, ওই জন্য রিস্ক নিয়ে নিই। আর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ, দেখতেই পাচ্ছ, কারণ ওখানে গব্বর कितने आदमी বসে ধ্যান করছে। सरकार दो ঠিক আছে, যেটুকু পারো খাও। তো চলো খাওয়া শুরু করছি। चलो लेट्स स्टार्ट। আর গব্বরের বয়স হচ্ছে, গব্বর যখন ফার্স্ট আমাদের বাড়িতে আসে তখন ওর এজ ছিল 7 মান্থস, তাই তো? 7 মাস। আর এখন ওর এজ হচ্ছে 1.5 বছর। গতকালকে আমি ভুলে ভুলে 1.5 মাস বলে ফেলেছি। 1.5 মাস? হ্যাঁ, না প্রথমে বলেছি 7 মান্থসে এসছে, এখন বয়স হচ্ছে 1.5 মাস। 1.5 বছর, 1.5 বছর। টেনশনে টেনশনে খাচ্ছিলাম না। ও যা টেনশন নেয় না। কারণ গব্বর হচ্ছে, ও বাড়িতে ফ্যামিলির মধ্যেই থাকে, কিন্তু ও হচ্ছে ওর বাবার, মানে ন্যাওটা বলি না, বাবার ন্যাওটা, মানে ও ওয়ান ম্যান ডগ। ওর বাবার পরে যদি কাউকে সব থেকে বেশি ট্রাস্ট করে, ভালোবাসে, পজেসিভ, সেটা হচ্ছে ওকে, ওর জন্য। পুরো লাইটের স্ট্যান্ডটাতে ঘেসে শুয়েছে। এই যে পাশে বসে আছে, গার্ড দিচ্ছে ওখান থেকে। আর ওর যদি ভিডিও দেখতে চাও, আমার ইনস্টাতে দেওয়া আছে, এই চ্যানেলে তো দেওয়া সম্ভব না, দেখো। ইভেন আজকে আমি সকালেও একটা পোস্ট করেছি কমিউনিটি ট্যাবে গব্বরের, প্লাস আমার 3টেরও করেছি। সবাই আমার 3টেকেও দেখতে চেয়েছো। আমার ব্লগ চ্যানেলে ওদের আমার 3টে ভিডিও আছে। যে কালোটার ভিডিও পাবে ওর নাম হচ্ছে বব। অনেকে ভেবেছে ও হয়তো ডোনা। ও হচ্ছে আমার না, ওটা পাপাস বয়। ব্যাস, বৃষ্টিতে আমাদের ফ্ল্যাটের নিচে ওই হয়ে শুরু হয়ে গেছে। বব এবারে 9 বছরের 9 পা দেবে। ডোনা 11, ডোনার বার্থডে হচ্ছে নেক্সট উইকে। আর ভিকি তো সবাই জানো 15.5 বছর বয়স। কালকে এটা অনেকে জিজ্ঞেস করেছো যে আমার কি ক্রেশ আছে। আমাদের ডগ ক্রেশ আছে, বিগত 11 বছর ধরে এটা আমরা চালাচ্ছি। মাঝখানে শুধু ডলু যখন হয় তখন ওই 1-1.5 বছরের একটা গ্যাপ ছিল। আমরা যদি ক্রেশ অফ করে দিই, আচ্ছা পেঁপেও আছে, আলুও আছে। এটা কিন্তু আমার একার না, এর মধ্যে তোমার আছে, ঠিক আছে? আছে, সম্পত্তির ভাগটা দিয়ে দিবে। কি নেবে বলো? চিকেন খাবে? হ্যাঁ না, বাচ্চা দে। লেগ পিসটা তোর জন্যই এনেছিলাম। তুই যে বললি আলু শাক দিয়ে খাবি। ডলু খাচ্ছে, ডলু খাচ্ছে হচ্ছে লাউ শাক দিয়ে ভাত। ও লাউ শাক খেতে যে কি ভালোবাসে। লাউ শাকটা খেতে দারুণ লাগে, পোস্ত দিয়ে শাকটা ঘ্যামা, আমারও ফেভারিট। ও আচ্ছা,
এখন তো ব্লগ দিতে পারছি না, সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতেও পারছি না। কালকে এটাও অনেকে জিজ্ঞেস করেছে যে দাদা, আমি বলেছিলাম না যে তুমি ডোবারম্যান আর জিএসটির সাথে বড় হয়েছো। দাদার বাড়িতে ছোটবেলায় কতগুলো ডগ ছিল, প্রচুর ডগ ছিল। ওর বাড়িতে 4টে না 5টা ডোবারম্যান ছিল, জিএসটি ছিল, ককার স্পেনিয়াল, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, স্পিচ। ছোট থেকে এদের দেখেই বড় হয়ে গেছে, আর এদের শখে। আমি আগে ডগে মারাত্মক ভয় পেতাম, মারাত্মক মানে মারাত্মক। সেই ভয় আমাকে কাটিয়েছে ও, আমাকে ফার্স্ট এনে দিয়েছে ও ভিকিকে। না, ভিকিরও আগে একজন। যারা ভয় পায়, মানে আমি বলছি না যে ভয় কাটাতেই হবে, আমি তাদেরকে একটাই কথা বলবো, এটা ভয় পাওয়ার জিনিস না। মানে মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা আমরা পাই তার থেকে দুগুণ ভালোবাসা এরা দেয়, মানে উইদাউট এনি স্বার্থ, কিছু চায় না। ঠিক আছে, এদেরকে একটু মানে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে একটা বিস্কিট যদি খাইয়ে দাও, ব্যাস তাতেই খুশি। না, সৌরভের ভয়টা কম। ও যদি একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করে, তোমরা শুনে শুধু হাঁ হয়ে শুনবে যে বাবা। আমাদের বব আসার আগে, তখন আমরা ক্রেস রানিং, বব আসার আগে। না সেটাই বলছি, বব আসার আগে আমাদের ক্রেস থেকে, মানে ক্রেসের একটা বুকিং হয় সিটি সেন্টার 1 থেকে। এই সিটি সেন্টার 1 না, মুকুন্দপুরের ঘটনাটা বলো। ওটা বলছি, সিটি সেন্টার 1-এর ঘটনাটাকে বলে। সিটি সেন্টার 1 থেকে বুকিং আছে, তো কি আছে না, ভদ্রলোকের রটভিলার আছে। আমরা প্রথমে শুনে একটু মানে ব্যাকের দিকেই পায়ে গিয়েছিলাম, রটভিলার তো কীরকম হবে না হবে। তো ভদ্রলোক বললো হি ইজ ভেরি ফ্রেন্ডলি, ভেরি গুড। মানে ভদ্রলোক মানে ইয়ে ছিল না, মারাঠিয়ান ছিল। যাই হোক, প্রিন্সের কথা বলছো? সিটি সেন্টার 1? 1-এর কথাই তো বললাম। রে বাবা রে, এ তো ভয়ে মানে আনতেই যায়নি। আমি যেহেতু পিক ড্রপটা করি মাঝে মাঝে, গেলাম আনতে, তার সাথে তখন আমাদের গাড়ি নিয়ে গেছিল। চিকেনের লাল লাল ঝোলটা খাই না, অনেকে শুনতে চায় তো, আমি বলছি। তো যাই হোক, তারপরে আনতে গেলাম, তো ওর বাবা দাঁড়িয়ে ছিল, তো ওর বাবার গাড়িতে ও বসেছিল। আর ওরা অ্যাসেন্ট নিয়ে আমাদের অ্যাসেন্টটা নিয়ে গেছিল। আমি বললাম आपका डॉग कहाँ है? बोले तो गाड़ी में ही है। हम लेके आइए। नहीं आप चलिए ना। আমি ঠিক আছে। এবার ঠিক আছে, আমি ডোবারম্যান এই সেই ওদের নেচার জানি। রটের সঙ্গে প্রথমবার মুখোমুখি হব, তাও সেটা অ্যাডাল্ট রক। 3 বছর তখন বয়স ছিল। বাচ্চা না। দরজাটা খুললো ভদ্রলোক, যাই ঘুরছে। আরাম ঘুষ যাই, मतलब আরাম ঘুষ যাই, कुछ नहीं करे, ব্যাস ঘুষিয়ে দিল আমাকে ভেতরে দিয়ে। এবার আমি বসে আছি চুপ করে স্ট্যাচুর মতো, আর ঠিক এত বড় একটা মাথা, মানে ওর ছিল হচ্ছে জায়েন্ট হেড, জাম্বো হেড যেটা বলে। বডিটা মানে অতটা বেশি গায়ে মাংস ছিল না, কিন্তু হেডখানা ছিল হচ্ছে সলিড। ছবিটা শেয়ার করবো কমিউনিটি পোস্টে, দেখে নিও। এখন নেই আর বেঁচে, মারা গেছে। যাই হোক, মেরে ফেলেছে। সেটার একটা ইনসিডেন্ট আছে, মানে সেটা পরে বলা যাবে না। ওটা বলতে পারবো না, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখে। ওটা আমাদের খুব প্যাথেটিক একটা টাইম গেছিল। মানে যদিও বা সেখানে আমাদের কোনো ফল্ট নেই, মানে আমাদের জন্য কিছু হয়নি, যেটা ওকে পুট টু স্লিপ করে দিয়েছে। ঠিক আছে, যে ওনার তারই এটা করিকার্য আছে। যাই হোক, তো আমি ঢুকে বসে আছি, ও আমার দিকে মুখের দিকে এরকম ফ্যাল করে তাকালো, চারদিক দিয়ে লালা ঝরছে। এবার ভদ্রলোক বলছে आप कुछ नहीं करेगा उसको, आप ये कीजिए প্রিন্স বলকে বুলাইয়ে। ব্যাস, আমি প্রিন্স বলেছি, ওর যা গলার যে আওয়াজটা না, মানে ঠিক একটা বাজ পড়ার সমান। भम भम। আর হ্যান্ড ফিড আমি বললাম आप बोले कुछ नहीं करेगा, ये तो भौंक रहा है। সেটাকে তো কথা বলো দিয়ে তাই হোক, নুনটা নিই, নাহলে ভুলে যাবো। নুন নিলে তো? এইটাই নিইনি, ভাতে নিইনি। আমি তখন পেঁপে খাচ্ছিলাম বলে একটুখানি নিয়েছিলাম।
দিয়ে যাই হোক, তারপরে আস্তে আস্তে মাথায় হাত দিলাম, গায়ে হাত দিলাম, দেখলাম কুল, টেম্পারমেন্ট কুল। তখন আমাদের বাড়িতে বব আসেনি, তখন বব আসেনি। যাই হোক, দিয়ে এইবার তারপরে আমার কোলের মধ্যে ধপ করে বসে পড়লো। এত ভালো ছিল না তারপরে বাচ্চাটা, ও আমার সাথে এত ভালো একটা ওকে বন্ডিং চোখে হয়েছিল হারাতো, না, চোখে হারাতো। মানে আমি যদি বাথরুম যাই, ধাম ধাম করে দরজা আমার ধাক্কা। বাথরুমের দরজা না পুরো কবজাগুলো নাড়িয়ে দিয়েছিল, এতটা গায়ে জোর ছিল। মানে দরজাটা এইভাবে নড়ছে যে মানে কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে যাবে। তারপরে কোথাও হয়তো বাজারে চলে গেলাম বা কিছু, আর কাঁদতো, ভীষণ কাঁদতো। মুখে ব্যাস বসে আছে, আর মানে বেরোনোর দরজার মুখে বসে আছে। ভীষণ ভালো ছিল প্রিন্স, আর খুব কমেন্টস নিত, ভীষণ কমেন্ট শুনতো। কিন্তু ওই হ্যান্ডফিট ছিল, আস্তে আস্তে পৌলমীর ভয় কাটলো বলে তারপর পৌলমী হ্যান্ডফিট করালো। আর মুকুন্দপুরের ঘটনাটা যেটাও বলছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একজন ভদ্রলোক ছিলেন না, আগে যখন আমরা এরকম কোনো ব্রিড বলতো যে এরকম স্পেশাল ব্রিড বা ধরে নাও আকিতা, স্পেশাল ব্রিড মানে কি, জায়ান্ট ব্রিড যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো আর কি ও বাড়িতে ভিজিট করে আগে দেখে আমি আসতো আগে কিরকম। দেখে আসতাম। কারণ অ্যাকচুয়ালি কি মানে আমাদের ক্রেসে সব বাচ্চারা ছাড়া থাকে, এবার সবাই নিজের মতো খেলাধুলো করে। তো আমার একটু ভাত দেবে? হ্যাঁ দেবো, আনবো, হ্যাঁ আমি আনবো। আনতে পারো। ভাত নিয়ে নিচ্ছি, এবার একটু ঝোলটা চুমুক দিয়ে খাবো। সাধু সাধু খেয়েছেন। চিকেন দেবো? না, চিকেন লাগবে না, পেঁপেগুলো রাখি, একটু নুন দিয়ে লাগিয়ে খাবো, হেভি লাগে। যাই হোক, ভদ্রলোক মুকুন্দপুর থেকে ফোন করতেন, বহুবার ফোন করেছেন যে আসুন আমার বাচ্চাগুলোকে একটু দেখে ওনার যান। ছিল হচ্ছে বুল ম্যাস্টিফ আর বুল জিএসটি, ম্যাস্টিফ আর দুটোই বয়, দুটোই মানে বয়। তারপরে Adult। দ্বিতীয় কথা হচ্ছে ভীষণভাবে অ্যাডাল্ট তারা, মানে 6 বছর 7 বছর এরকম দুজনের বয়স। আর নেচারের সম্বন্ধে যখনই জিজ্ঞেস করেছি, খুব ভালো, খুব ভালো, ভীষণ ফ্রেন্ডলি, হ্যাঁ ভীষণ হিউম্যান ফ্রেন্ডলি, এই সেই ভালো কথা। চলে গেলাম, এতবার রিকোয়েস্ট করছে। চলে গেলাম মুকুন্দপুরে দেখতে, বাড়ি অ্যাড্রেস খুঁজে নিয়ে চলে গেলাম। গেলাম, দরজার বেল বাজালাম, খুললেন ভদ্রলোক। খোলার পরে তারপরে বসতে দিলেন, বসলাম। বসার পরে ঠিক ভেতরে দরজা খুলে দিল, একজন করে আসছে। ফার্স্ট আসলো জিএসডিটা। নর্মালি আমি জানি জিএসডি কেমন হয়, ওদের একটু টাইম লাগে, মানে একটা জিএসডির গায়ে দুম করে হাত দেওয়া যায় না। তো যাই হোক, ও ঠুকলো জিএসডিটা ঠিক মুখোমুখি, একবারে মুখটা এরকম লাগিয়ে আমি একদম পুরো চুপ, স্টিল, নো নরম চরণ, বসে থাকলাম চুপচাপ, শুকে নিল। আর আমি কন্টিনিউ ফোন করে যাচ্ছি। ও শুকতে পেছন থেকে ঠিক সোফাটার ওপর থেকে উঠে দাঁড়িয়ে, না অ্যাটাক করেনি তখনও, ঘাড়ের কাজটা এসে বুল ম্যাস্টিফটা শোকা শুরু করেছে। আমি তখন বললাম, দাদা একটু সরান। বলছে, আরে আপনার সাথে পরিচয় করছে। একদম বেশ ভালো কথা, পরিচয় করতে করতে যদি আমার পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে আপনার দায়। যাই হোক, তারপরে আমি একটু সেই সরে বসতে গেলাম সোফায়, দুজনেই তেরে আমার সামনে চলে গেল। তোমার ব্যাক পকেটে মানি পার্স ছিল? এইবার আমি ভদ্রলোককে বললাম, আমার ঠিক মনে হচ্ছে না ওরা খুব বেশি হিউম্যান ফ্রেন্ডলি। বলছে, না ভীষণ হিউম্যান ফ্রেন্ডলি। আমি, দেখুন দাদা, এত বছর ধরে ডগ হ্যান্ডলিং করছি, আমি জানি হিউম্যান ফ্রেন্ডলি হলে এতটা টাইম লাগাবে না। যে ওকে তাড়া করে ছাদে দৌড় করিয়েছে। ঘটনাটা হলো, ওদের পছন্দের বলগুলো লোকটা দুম করে দূর থেকে ছুঁড়ে আমার হাতে দিয়ে দিয়েছে। আমি ওদের সাথে খেলবো, এখন কি খেলবো? আর
সঙ্গে সঙ্গে ছুটে এসে একজন সোফার উপরে লাফ দিয়ে উঠলো, একজন আমার মুখের কাছে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে দুজনের দুটো বল। মানে ওই সিচুয়েশনটা মানে জাস্ট ভোলা যায় না। তারপরে আমি কোনো রকম করে ওদের ওখান থেকে বেরোতে যাব, জিএসডিটা পুরো আমার হাফ হাত পুরো মুখে ভরে নিল। আমি মানে লক করে দিয়েছি, মানে আমি হাত মুভ করতে পারছিলাম না। মুভ করলে পরেই দাঁতটা জোরে বসিয়ে দিত। আর ঠিক বুল ম্যাস্টিফটা কী করেছে, ও ঠিক আমার মানে হিপ পোর্শনটা অ্যাটাক করেছে। এবার যেই জায়গাটা অ্যাটাক করেছে কপাল ভালো পার্সটা ছিল। তো যাই হোক, পার্সটার জোরে বেঁচে গেছি। তখন আমি ভদ্রলোককে বাধ্য হয়ে একটু উঁচু গলায় বলতে বাধ্য হলাম, কারণ আমি দেখলাম যে আর আউট অফ কন্ট্রোল যদি এরকম হয়, তারপরে মানে আমি ছবি হয়ে যাব। এই হলো ব্যাপার। ওই লাইফের আমার ইনসিডেন্ট এই দুটোই। ওই তারপরে সেন্ট বার্নারের নেই? সেন্ট বার্নারের কেসটা খুব একটা অতটা না, একটু হালকার ওপর দিয়ে। আমরা এই 11 বছরের কেস করে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে, এনাফ। আমরা প্রত্যেকে জানি গোল্ডেন রিট্রিভার ভীষণ ভালো হয়। গোল্ডেন রিট্রিভারে কামড় খেয়েছি আমি, রিসেন্ট কামড় খেয়েছি। একটা বক্সার এসেছিলো, আমি গোল্ডেন রিট্রিভার ডলুর চটিটাও নিয়ে নিয়েছে, ও স্যান্ডেলটা। তো আমি সেটা কাটতে গেছি, ও আমার ওপর অ্যাটাক করেছে, আর বক্সারটা আমাকে বাঁচাতে গিয়ে ব্যাস সেই রাগটা পুষে নিয়েছে। ও তখন ডলুকে ক্লাস থেকে নিয়ে বুঝেছে, আমি ওকে বললাম এই ব্যাপার, তো বাচ্চাটা সন্ধ্যেবেলায় চলে যাবে। এবার ও একটু গোল্ডেন রিট্রিভারে এগুলো তো লাল পড়ে, মোছাতে গেছে, ব্যাস ওকে পুরো চেস্টে অ্যাটাক করেছে, মানে পুরো কামড়েই দিয়েছিল। তোমাদের যদি দেখাতে পারতাম ওই ছবিটা। মাত্র 1.5 বছর বয়স। বাড়ির লোক এটা লুকিয়ে গেছিল, বলেনি, মানে ওর অ্যাকচুয়ালি বাইটিং হ্যাবিটটা আছে। ওই একটাই কারণে আমরা হয় দেখে আসি আগে, তারপরে দেখি ট্রায়াল করাই। ব্যাপারটা কি, আমি বলছি না ডগ বাইট করে না, বা সব ডগ বাইট করে, কিন্তু ডগ বাইট করতেই পারে। কিন্তু ব্যাপারটা কি হয় না, বাড়ির লোকের কাছে এরা একরকম। যখনই কোনো বাড়ির লোক বলে যে আমরা ক্রেসে রাখবো, তখন আমাদেরকে সব কিছু জেনে নিতে হয়। আর আমাদের ক্রেশে এরা যা ফেসিলিটি পায়, আমি তো বলবো অন্য কোনো ক্রেশে এত ফেসিলিটি দেবে না। এসি বলো, খাওয়া বলো, ওয়াকিং বলো। আর আমাদের এখানে যারা আসে, আর আমরা যখন বাড়ি পাঠাই তাদেরকে, মানে কেউ বুঝতে পারবে না যে একটা ক্রেশ থেকে গেছে, কারণ আমাদের এটা তো হোমলি অ্যাটমসফিয়ার। আর আমাদের গুগলে প্রচুর রিভিউ আছে। অনেক পেট প্রেম থাকে, লুকিয়ে যায় অনেক কিছু। এই যেমন ডগদের গায়ে পোকা হয় এক ধরনের, আমরা পোকা রাখি না। আমরা টিক্স ছাড়া ডগ একদমই রাখি না। পোকার ওষুধ না খাওয়ালে ক্যান্সেল, কারণ এটার থেকে অনেক রকম রোগের বাসা বাঁধে। অনেকে স্পট অন ইউজ করে দেয়। আমি বললাম বেকার টাকা ওয়েস্ট করবেন না, পয়সা সিম্পলি ওয়েস্ট হয় না, ডাক্তার বলেছে। আপনার বাচ্চার আলটিমেটলি কোনো প্রোটেকশন হবে না। আগে আমরা শ্রীরামপুর, তারপরে হরিদেবপুর, বজবজ, তারপরে ওই জায়গাটা কি ছিল জানি, বারুইপুর, এই সব জায়গা থেকে আমরা পিক ড্রপ করতাম। আমাদের তখন অ্যাসেন্ট ছিল না, এখন বন্ধ করে দিয়েছি। এখন ডলু হওয়ার পর থেকে সব বন্ধ করে দিয়েছি। না বাবা, দিয়ে যাও। চন্দননগর থেকে আসে আমাদের কাছে একজন, খুব রিকোয়েস্ট করেছিল আমাদের জগদ্ধাত্রী পুজোয় যাওয়ার জন্য, বাট এখন ঘরে গোল্ডেন রিট্রিভার ফিমেল। চন্দননগর থেকে আসে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ থেকে। তোমরা দেখেছো তো ফেলু, ব্যাঙ্গালোর থেকে এসেছিল। ব্যাঙ্গালোর থেকে, হ্যাঁ। এই যে এখন আছেন সামনেই বসে গব্বর, আর এই যে গব্বরের দাদা ক্যাসপাস, পুরো ক্যাপসুল। এ বাবা কি নাম ডাকছে গো। যদি শুনতে পাও আওয়াজটা ভালো করে দেখো, এটা রাত্রিবেলা আরো বাড়ে। মানে আমি যখন ঘুমিয়ে থাকি না,
আমার মনে হচ্ছে পুরো ব্ল্যাক প্যান্থার শুয়ে আছে। আমি মাইকটা নিয়ে আওয়াজটা শোনাবো। না করো না, ঘুমানোর সময় ডিস্টার্ব করো না। কিছুই করবে না। আর আমার ববের কথা কালকে যেমন বলেছে যে তোমার ঘরে রটউইলার আছে, তুমি কেন ভয় পাচ্ছ? ববকে আমি ছোট থেকে দেখছি, ও গব্বরও যখন ছোটবেলায় আমাদের কাছে এসেছিল, আমি ভয় পাই না, কিন্তু আমি একবার এমন বাইট খেয়েছি না, সেই থেকে আমার একটা ভয় ধরে গেছে। আর একবার ওরা যদি শুরু করে, ওরে বাপ রে বাপ, তখন আর ছাড়তে চায় না। আর ববকে আমি এইটুকু, কেন কর্সো, ডোবারম্যান, এরা কিন্তু ওয়ান ম্যান ডগ, যারা পুষেছেন তারা জানেন। ববকে আমি এইটুকু বয়স থেকে, ওকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ও যে আজকে বেঁচে আছে, 9 বছর বয়স হয়ে গেছে। আমার বব কিন্তু ওয়ান ম্যান ডগ না, বব পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড, অল ম্যান ডগ। মানে ডগ একটু কম পছন্দ করে, বাট আমাদের ঘরে ধরে নাও যারা আসে, আমাদের যে মাসি আছে বা এমনি যারা আসে, আরামসে ববকে আদর করতে পারে, এক্সেপ্ট ডলুর ডান্স টিচার ছাড়া। ওরে বাপ রে, ও যখন আসে আমাকে তখন ক্রেজ ফাঁকা রাখতে হয়। এই রিসেন্টলি আমরা একটা খাওয়া দাওয়া করলাম, তখন আমি কাউকে রাখিনি, কাউকে না। বিজয়া সম্মিলন করেছিল, তাই তো? বিজয়া খাওয়া দাওয়া এটা খেলে না, এই যে পেঁপেগুলো খেয়েছো? পেঁপে সব পেটে চলে গেছে। ভালো তো, পেঁপে খাওয়া ভালো। ফার্স্ট ক্লাস খেলাম, অনেক গল্পও করলাম। অনেকের ভালো লাগবে না যারা আর কি ডগ ভালোবাসে না, তো যাই হোক, আবার কবে আসবো যাই না, পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে জোর নাক ডাকা হচ্ছে। আমরা এখন জানুয়ারি 25 তারিখ অবধি খালি নেই, ওই হয়তো একদিন দুদিন খালি আছে, ওই টাইমটুকু চুট করে সময় পাই আমরা, হয় মুভি না হলে একটু ঘোরাফেরা ব্যাস করে নিই। সেই দিন কি আবার একটা ফোন আসে যে পৌলমি আমি রাত্রিবেলায় আসছি, ব্যাস সঙ্গে সঙ্গে আমাদের ফিরে আসতে হয়। এরকম অনেক হয়েছে। তো যাই হোক, আর এরকম তোমরা যদি ইনসিডেন্ট মানে গল্প শুনতে চাও তো ইয়ে করো, কমেন্ট করো, বলবো এরকম আরো অনেক অনেক মজার মজার কথা। আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। আমাদের কাছে মানে ওই প্রিন্সের কথা, যার কথা বললাম, প্রিন্সের ছবিটা হয়তো বের করতে হবে ফেসবুক থেকে। প্রিন্সের ছবিটা আমি পোস্ট করবো, দেখো। মানে অপূর্ব দেখতে ছিল, মানে ওর মাথাটা এত সুন্দর ছিল না, মানে মানে আমার এখনো ওর কথা মনে পড়লে মানে খুব কষ্ট হয়। মানে ও সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল, মানে ওর মতন রটউইলার না সত্যি পাওয়া যায় না। মানে আমার বব তো ভীষণই ভালো, আমি বলছি না, কিন্তু প্রিন্সের মানে কি বলবো, মানে একটা মায়া ব্যাপার ছিল ওর মুখের মধ্যে, চোখগুলোর মধ্যে একটা মায়া ব্যাপার ছিল, মানে অসাধারণ। এইটাও বদল, এটার ব্যাপারটা কি क्या कर रहे हो गब्बर? এই চোখটা তুলে দেখে নিল। সো যাও। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছে ওর ল্যাজ নেই, না ওর ল্যাজটা ক্রপ করে দিয়েছে। কর্সোর মানে এমনিতে থাকে তো, মানে কান ল্যাজ এগুলো ক্রপ করে দেয়, তো ওরও ক্রপ করাই আছে। আমি ক্রপ জিনিসটা পছন্দ করি না, রটউইলারদেরও ক্রপ করে, আমি করিনি বাবা, আমি ক্রপ করিনি, কারণ মানে ব্যথাদায়ক, আর এগুলো আমার মনে হয় করা উচিত না। ঠিক আছে, এবার অনেকে ওই ফর শো মানে দেখতে ভালো লাগবে তার জন্য করে দেয়, নাহলে লুকটা প্রপার আসবে না, ওই করে দিয়েছে। ছোটবেলায় করেছে এগুলো, যা করার, বড় বয়সে তো এসব করার কোনো সিন নেই, যা করার ছোটবেলায় করেছে। তো যাই হোক, আমাদের ডগ স্টোরি, ফুড আরো আছে, প্রচুর আছে, পুরো 11 বছরের মানে স্টোরি যদি তোমাদের সাথে শেয়ার করতে বসি, মানে কত দিন যে টাইম লেগে যাবে, কি বলবো, কি নেই, কি ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, ভালোবাসা মানে উপচে পড়েছে ভালোবাসা মানুষের থেকে বেশি আমাদের, এদের ভালোবাসাটা মানে বিশাল, এদের আশীর্বাদ সব, এরা মানে এতটাই ভালোবাসে আমাদেরকে, মানে এইখান থেকে বাড়ি যায়, বাড়ি গিয়ে মন খারাপ, সেই একদিন দুদিন হয়তো খাবে না। আজকে আমাদের ভিকিডোনা ডগ ক্রেজ যে পজিশনে আছে, সব ওদের আশীর্বাদ, আর যারা রাখে তাদের ভালোবাসা, ব্যাস আর কিছুই না। তো চলো তাহলে, সুস্থ থাকো, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, এদেরকে বেশি ভয় পাবেন না, রাস্তায় দেখলে পরে ওই চু যা ওরকম করবেন না, মানে ওগুলো খারাপ লাগে, মানে ওরা কিচ্ছু করবে না আপনাকে, আপনি পাশ দিয়ে চুপচাপ হেঁটে বেরিয়ে যাবেন, কিচ্ছু করবে না। হ্যাঁ, হয়তো রানিং স্কুটিতে আছেন বা কিছু, তখন হয়তো ওরা তাড়া করে, সেটারও একটা রিজন আছে, যদি গুগল করেন জানতে পারবেন অ্যাকচুয়াল রিজনটা কি, ওরা কেন অ্যাকচুয়ালি এই জিনিসটা করে থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওরা ভীষণ ভালো, তো এই আর কিছুই না।
সবাই ভালো থাকবেন, চলো সুস্থ আজকের থাকবেন। মতো টাটা। বাই বাই।